আমাদের সবার হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক। শ্রী ঠাকুর বলছেন, আমার এই আন্দোলন অপ্রেমের বিরুদ্ধে আন্দোলন, জিঘাংসার বিরুদ্ধে আন্দোলন, মৃত্যুর বিরুদ্ধে আন্দোলন, দারিদ্র ব্যাধি রোগ শোক সবকিছুর বিরুদ্ধে আন্দোলন, মানুষের অজ্ঞতার বিরুদ্ধে আন্দোলন। আজকে ধর্ম বলতে মানুষের মধ্যে কিছু ইগনোরেন্স, কিছু অজ্ঞতা কাজ করে। মানুষ জানে ঝাড়ফুঁক, তাবিজ, কবজ ইত্যাদি এগুলো ধর্ম। শ্রী ঠাকুর বলছেন ধর্ম তা কখনোই নয়। যা করলে যা বাঁচা বাড়া সমন্বয় বেড়ে যায় তাকেই জানি ধর্ম বলে। ধর্ম থাকে আর কোথায়? আজকে জীবনের সমাজে কিছু মানুষ ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা মনে করে ধর্ম কিছু বৃদ্ধ মানুষের জন্য, ধর্ম কিছু তথাকথিত কিছু আশ্রমিক মানুষের জন্য, যারা কর্মক্ষেত্রে যাদের কোনো সার্থকতা নেই, কিছু ফ্রাস্ট্রেটেড মানুষের জন্য ধর্ম, কিছু হতাশ মানুষের জন্য। শ্রী ঠাকুর এসে ধর্মের একটা সুন্দর চিত্র আমাদের সামনে ফুটিয়ে তুললেন। ধর্ম শুধুই বার্ধক্যের বারাণসী নয়, ধর্ম যৌবন রূপবনও বটে। ধর্ম চতুরাশ্রম চতুর্বর্ণকে বেশ করে যজন রাজন ইষ্টবিধি সস্তনী সদাচারে অভ্যস্ত হয়ে পরমদাস শ্রী ঠাকুর যে ধর্মের কথা বললেন, সেই ধর্মে যদি আমরা অভ্যস্ত হতে পারি, আমাদের জীবন কিন্তু ওই 99তে গিয়ে আবার একে নেমে আসার সম্ভাবনা থাকবে না। দীপুদা খুব সুন্দর একটা উদাহরণ দিলেন। লুডু খেলতে গিয়ে আমরা ঠিক 99 একটা সাপ রাখা থাকে, সেই সাপটা দিয়ে আবার মানুষ ওই একে নেমে আসে। আমাদের জীবন কিন্তু এমন করে বাড়তে চায়, কিন্তু আবার ওই নেমে আসার সম্ভাবনা থাকে। কিন্তু প্রিয় পরম যদি আমার জীবনে থাকেন, পরমদাস শ্রী ঠাকুর যদি আমার জীবনে জীবন্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু আমার এই আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। জীবনে এই যে হেরে যাওয়ার সম্ভাবনা থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত রক্ষা পাই। ঠাকুর বলছেন, জীবন পাত্র ভরেই যদি জয়ামৃত করবি পান। জীবনের এই পাত্র ভরে জয়ের অমৃত পান করতে আমরা সবাই চাই আমরা এই জীবন যুদ্ধে জয়ী হতে। অর্জুন যেমন করে চেয়েছিল, কিন্তু একটা কাজ কিন্তু অর্জুন করেছিল, শ্রীকৃষ্ণের কাছে সে নিজেকে সঁপে দিয়েছিল। ঠাকুর সেই বাণীর সেকেন্ড লাইনে বলছেন, এখনই কর অবীর তোকে গুরুর পদে অর্ঘ্যদান। আবার বাণীটা বলছি, জীবন পাত্র ভরেই যদি জয়ামৃত করবি পান, এখনই কর অবীর তোকে গুরুর পদে অর্ঘ্যদান। ইষ্টনিষ্ঠায় মুক্তি তোমার, ইষ্টনিষ্ঠায় পরাগতি, ইষ্টনিষ্ঠায় ব্রাহ্মী পথ, নিষ্ঠাই তোমার জীবন গতি। পরমদাস শ্রী ঠাকুর আমাদের জীবনে একমাত্র গন্তব্য, ধারণ পালন সম্বেক সিদ্ধ সেই পুরুষোত্তমে নিহিত হওয়াই আমার জীবনের কাজ। আচার্যদেব আমাদের সাথী, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের হাত ধরে নিয়ে চলেছেন সেই প্রিয় পরমের পথে। আমাদের জীবনের গন্তব্য প্রিয় পরম, তাতে উপনীত হওয়া, তার মনের মতো মানুষ হয়ে ওঠা। আজকে ভেঙে যাওয়া সমাজ সংসার, সর্বত্র যে বিভীষিকা, যে লেলিহান আগুনের শিখা আমরা দেখতে পাই, যেখানে সুখ নেই, শান্তি নেই, স্বস্তি নেই, ভালোবাসা নেই, প্রেম নেই, যেখানে হেরে যাওয়া আছে, ব্যর্থতা আছে, যেখানে জীবন যুদ্ধে শুধু পরাজয় আছে, সেই জীবনে দাঁড়িয়ে আমরা কিন্তু শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে কিন্তু জীবন যুদ্ধে জয়ী হতে পারি। এখন মানে অর্থের মাপকাঠিতে যদি আপনারা ভাবেন, মনে হবে না আমার কয়েক কোটি টাকা আছে, আমি জীবনে জয়ী হয়েছি। কিন্তু ভালোবাসার মাপকাঠিতে যদি ভাবেন, প্রেমের মাপকাঠিতে যদি মাপেন, সম্পর্কের মাপকাঠিতে যদি জীবনটাকে বিশ্লেষণ করি, দেখা যাবে জীবনে প্রিয় পরম না থাকলে আমার জীবনটা কিন্তু ব্যর্থ হয়ে যায়। ঠাকুর এক জায়গায় তাই বলছেন যে সর্বহারা তারাই যাদের জীবনে প্রিয় পরম নাই। আবার বলছি এই কথাটা, সর্বহারা তারাই যাদের জীবনে প্রিয় পরম নাই। পরমদাস ঠাকুরের মতো এমন একজন ভালোবাসার মানুষ আমার জীবনে যদি না থাকেন, আমি মনে করি আমার জীবনে কোনো উদ্দেশ্য নেই, আমার জীবনে বেঁচে থাকার কোনো অর্থ নেই। তিনি একমাত্র উদ্দেশ্য, যাকে নিয়ে আমি এই জীবনে জয়ী হতে পারি। ঠাকুর এসছেন, আমাদের ভালোবেসেছেন, এই বিশ্ব মানবকে তিনি একাত্ম করে নিয়েছেন। নেপোলিয়ান বোনাপার্ট জীবনের শেষে পরাজিত অবস্থায়, তার যখন মৃত্যুবরণ করবেন, সেরকম অবস্থায় তার নাতি, তার গ্র্যান্ডসান তার পাশে, নাতিকে নেপোলিয়ান বলছেন যে দাদু ভাই, আমি পৃথিবীটাকে জয় করতে চেয়েছিলাম, আমার ইচ্ছে ছিল পৃথিবীটা আমার পদানত হোক, কিন্তু দাদু ভাই আমি পারিনি। আরো দুজন মানুষ এমন করে পৃথিবীকে জয় করার স্বপ্ন দেখেছিল। নাতি বলছে আর কে? সে নেপোলিয়ান বলছেন আলেকজান্ডার, মহামতি আলেকজান্ডার, বীর আলেকজান্ডার, গ্রিক বীর। তিনি চেয়েছিলেন সমগ্র বিশ্বকে পদানত করতে, তিনিও পারেননি, কিন্তু একজন পেরেছিলেন। নাতির চোখ দুটো চকচক করেছে, দাদু সে কি তোমার থেকে বেশি শক্তিশালী? নেপোলিয়ান বলছেন হ্যাঁ, সে আমার থেকেও বেশি শক্তিশালী। সে একজন হচ্ছেন ভগবান যীশু খ্রিস্ট। তার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে তিনি সমস্ত জগৎ সংসারকে জয় করতে পেরেছিলেন। আর পরমদাস ঠাকুরকে মাথায় নিয়ে আসুন আমরা বিশ্ব মানবের কাছে পৌঁছে যাই। আচার্যদেব দীক্ষাপত্র সমীক্ষার কাজ, ডিপি ওয়ার্কস বলতে যা বলছেন আপনারা সবাই জানেন। ঘরে ঘরে মানুষের মধ্যে একটা সেই আন্দোলন শুরু হয়েছে, দাদারা মায়েরা আমরা সবাই তার কাছে যাব। আচার্যদেব বলছেন আমার সবাইকে চাই, আমি কাউকে ছাড়তে চাই না, সবাই আমার ঠাকুরের মানুষ। প্রত্যেকটা মানুষের কাছে তার বার্তা পৌঁছে দিয়েছি আমরা। এবার তাদেরকে যজন যাজন ইষ্টপ্রীতিতে অভ্যস্ত করিয়ে তোলার দায়িত্ব আমার। ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। আচার্যদেবের ইচ্ছে মতো আমরা চলেন, সবার কাছে পৌঁছে যাই। এই জগতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে এই সত্য নাম। পরমদাস ঠাকুরের এই ভবিষ্যৎবাণীকে, তারই আশীর্বাদকে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বাস্তবায়িত করার চেষ্টা করছেন।
আমরা আসি, সবাই মিলেমিশে মানুষের দরবারে যাই, মানুষগুলোকে আপন করে নিয়ে মানুষকে ভালোবেসে মানুষকে প্রিয় পরমের কথা বলি, প্রিয় পরমের বার্তা মানুষের কাছে পৌঁছে যাই, দিয়ে মানুষের জীবনের যন্ত্রণা, ব্যথা, বেদনা, অভিশাপ, রোগ, শোক, জরা, ব্যাধি সবকিছু থেকে মানুষ মুক্তি পাক, মানুষের জীবনে শান্তি আসুক, স্বস্তি আসুক, আনন্দ আসুক, তৃপ্তি আসুক, তার অন্তরাত্মা গেয়ে উঠুক, হেসে উঠুক, তাদের ছোট ছোট ছেলে মেয়েরা আগের মতো আবার সেই ভালোবাসার পৃথিবীতে খেলা করুক। এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আসুন আমরা একটা চেষ্টা করি, এই আগামী প্রজন্ম যেন আমাদের জন্য সম্মান করে, গর্ব করে, তারা যেন মনে করে তাদের পিতামহরা এই অসুন্দর পৃথিবীটাকে সুন্দর করার জন্য একটা অন্তত চেষ্টা করেছিল। আসুন ঠাকুরকে মাথায় নিয়ে, আচার্যদেবকে সাথে নিয়ে এই অসুন্দর পৃথিবীটাকে আমরা সুন্দর করার একটা প্রয়াসে লেগে যাই। আজকে এই উৎসবের পূর্ণ দিনে পরমদয়াল রাতুল চরণে আমরা প্রার্থনা, আপনাদের সবার জীবন ঈশ্বরে পরম পিতায় প্রিয় পরমে কাটায় কাটায় পরিপূর্ণ হয়ে উঠুক, তার প্রতি অনুরাগ, ভালোবাসা আমাদের অদচ্ছল হয়ে উঠুক। আমার মনের অন্তরে যেন তিনি গেয়ে ওঠেন সদা সর্বদা বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। সবাই খুব ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।